চিংড়ি মাছ ভুনা খেতে অসাধারণ। আসসালামু আলাইকুম। আজকে আমি চিংড়ি মাছ জাল ফাঁস দিয়ে ভুনা করবো। কাটে নেব। চিংড়ি মাছটা কেটে আমি এই ধুয়ে নিছি সুন্দর করে। প্রায় কড়াইতে তেল দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি, পেঁয়াজটাও ভাজা হইবে, সুন্দর একটা ফ্লেভার হইবে। একটু হলুদ লবণ দিয়ে পেঁয়াজটা দিয়ে ভাজতে আসি না, এতে মাছটা নরম থাকবে সুন্দর। চিংড়ি মাছ শক্ত হয়ে গেলে খেতে মজা লাগে না। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন এটা আমি মাছে এই দিয়ে দেবো মাছটা। বিসমিল্লাহির রহমানির রহিম। মাছটার এক সাইড ভাজা হয়ে গেছে, পাঁচটা টেবিল দিয়ে দেবো। একেবারে শক্ত শক্ত করবো না আমি। পেস্টে দেওয়ার কাঠের সুন্দর একটা ফ্লেভার আছে। এই শিখতে ভাজতে আমি তুলতে রাখবো। এটা একটা সিম্পল একটা রান্না, কিন্তু খেতে তো অসাধারণ। চিংড়ি মাছের সামনে কোনো মাছ আছে? ভাজা হয়ে গেছে চারটেও। এখন তুলে এক সাইডে রেখে দেবো। এখন দিয়ে দেবো পেস্ট কুচি, হলুদের গুঁড়া, কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেবো আমি। আমার ঘরে মেয়ে হমান, এরা মরিচ খেতে পারে না। মরিচের গুঁড়ো দিলাম অল্প একটু, আর একটু সামান্য লবণ দিলাম। এমনি বলে শালুন বলো পেঁয়াজে, আর বউ বলো লাজে। এটা তো মুরব্বির আগে বলতে। মশলাটা তেল ছাড়িয়ে দিচ্ছে, কষানো। এখন দিয়ে দেবো আমি একটু জলের পানি। ভেজে রাখা চিংড়ি মাছ, মাছ সেহা আর চিংড়ি মাছ বেহা। ছোটোবেলা কত চিংড়ি মাছ পুড়িয়ে খাইছি। তাহলে পুরোনো দিনগুলো, হারানো স্মৃতিগুলো পিছু পিছু ডাকে। এখন এইটা অনুভব করি যে একটা তরকারিতে কয়টা চিংড়ি মাছ দিয়ে তরকারিটা ভাগ করা হয়, আর আমরা কত চিংড়ি মাছ খাইছি। কিছুই নাই আগের। বৃষ্টি আর বৃষ্টি, বলে না বাদল দিনের একটা না সুর, বৃষ্টি বারে ঝুমুর ঝুমুর, বৃষ্টি বারে মিষ্টি মধুর, পরাণ জুড়াইয়ে যায়। এখন দিয়ে দেবো ওই পেঁয়াজের বেরেস্তাটা। এটা দিলে সুন্দর একটা ফ্লেভার হইবে, অসাধারণ হইবে। দিয়ে দেবো অল্প একটু ভাজা জিরের গুঁড়ো, সামান্য একটু বেশি বেশি দিয়ে। মনে হয়ে গেলে আমার চিংড়ি মাছ। এখন আমি তুলে নেব। চিংড়ি মাছ ভুনা খেতে অসাধারণ।